মায়ের নামে বাড়ি আসবে, বাথরুম, জলের কানেকশন আর ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার। যাতে তার মানুষজনের দেখাশোনা করতে পারে। কিন্তু আজকে এই তৃণমূলের সরকার, এই মমতা ব্যানার্জির সরকার গত 15 বছর আসানসোলের মানুষ, আসানসোল দক্ষিণের মানুষ এবং বাংলার মানুষকে দেখেনি। আর যদি দেখতেন তাহলে এই সাতার বিভিন্ন মানুষ তারা জল পাচ্ছে না, এত কষ্টে রয়েছে, বাড়ি বাড়ি জল পৌঁছত। মোদিজি কোটি কোটি টাকা জল জীবন মিশন এই প্রকল্পের আওতায় কোটি কোটি টাকা মমতা সরকারকে দিয়েছেন, কিন্তু সেই টাকাগুলো এই সরকার চুরি করেছে আর আপনাদের বাড়িতে জল পৌঁছায়নি। কোথাও কোথাও পাইপ বসেছে। দিদি এত জায়গায় যাচ্ছেন, আজকে সাথে গ্রামে এসেছে, কিরকম মানুষের অভূতপূর্ব সাড়া, কারণ মানুষ মোদিজির ওপর বিশ্বাস এবং বিজেপির ওপর বিশ্বাস। মানুষ চান যে বিজেপি আসুক এবং এই তৃণমূল পার্টি যাদের ওপর বাংলার মানুষ বিশ্বাস রেখেছিল 15টা বছর, ভীষণভাবে প্রতারণা করেছেন এই মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার। তাই মানুষ উৎখাত করে বিজেপি সরকারকে বসাতে চান। এই অভূতপূর্ব সারা, মানুষ সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এবার আর তৃণমূল নয়। আচ্ছা, তৃণমূল দেখা যাচ্ছে এখন স্টার প্রচারে বেশি বিশ্বাস। দেব এলেন, রচনা ব্যানার্জি এলেন এবং গতকাল দেখলাম যে সাইনি করতে। কিন্তু স্টার প্রচারক এলেও তো কিছু করতে পারবেন না, কারণ আর যদি 15 বছর কাজ করতেন মানুষের জন্য তাহলে স্টার প্রচারকের দরকার হতো না, কারোরই দরকার হতো না। আর বিধায়ক মানুষকে গিয়ে বলতো, মানুষ জানে যে এই বিধায়ক কাজ করেছে, সুতরাং তাদের ভোট দিত। আজ 15টা বছর তৃণমূল পার্টি কাজ করেনি। আজকে এই তাপস বন্দ্যোপাধ্যায় 10 বছর 2011 থেকে 2021 অব্দি উনি আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন। উনি কি কাজটা করেছেন? বাড়ি বাড়িতে জল পৌঁছে দিতে পারেননি, রাস্তা করে দিতে পারেননি, বাড়ি দিতে পারেননি, আর সব থেকে হচ্ছে মানে চাকরি। আসলে ওনার সরকার ছিল, আমার মতো তো বিরোধী সরকার না, আমার সরকার নেই, কিন্তু ওনার তো সরকার ছিল, কিন্তু কিছুই করতে পারেনি। তাই এখন সায়নী ঘোষ বা দেব বা অন্য কাউকে আনলেও কিছু হবে না।